সেদিন ভাই আসলে একটা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বক্তব্য দিচ্ছিলেন। সেই মুহূর্তে আমি সহ আমার পিছনে আরো কয়েকজন টুকটাক খোঁজ গল্প করতেছিল, কথাবার্তা বলতেছিল। এমত অবস্থায় ভাই কয়েকবারই ইশারা করছেন যে থামার জন্য। সেখানে আমাদের রাজনৈতিক নেতাকর্মী বাদেও সরকারি বিভিন্ন অফিসার ছিলেন, ডিসি সাহেব ছিলেন, টিএনও সাহেব ছিলেন। তাদের সামনে যদি মানে ভাইয়ের কর্মীরা যদি আসলে এইভাবে যদি আমরা কথাবার্তা বলি, তাতে এইটা একটা দৃষ্টিকটু বিষয়। সেই ক্ষেত্রে ভাই যেহেতু আমাকে ভীষণ ভালোবাসে, আমাকে যেহেতু তার নিজের ভাই মতো মনে করে, সেই ক্ষেত্রে সবাইকে তো সে কিছু বলতে পারে না। সে আমাকে ভাই মনে করে আমার দিকে এই টিস্যুটা ছুঁড়ে মারছিল যে সাবধান হওয়ার জন্য, যে আমরা যেন থেমে যাই এবং সেই যে ওখানকার যে কালচার, ওখানকার যে পরিবেশ, সেই পরিবেশটাকে যেন আমরা ঠিকঠাক মতো মেনটেন করি। সেই কারণে আমাকে দিয়েই সবাইকে আর কি ঠিক মানে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার চেষ্টা করছে। সম্প্রতিকালে গোসাইরহাট উপজেলা পরিষদের জেলেদের মধ্যে বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ শরীয়তপুর 3 আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন অপু বক্তব্য দিচ্ছিলেন। এই সময় তার সামনে বসা তারই দলের একজন কর্মী সেখানে একজন আরেকজনের সাথে কথোপকথন করতেছিলেন। সে বারবার বক্তব্য দেওয়াকালে ইঙ্গিত দিয়ে তাকে বারণ করেছেন। তারপরও তারা না থামার কারণে সে তার সামনে থাকা তার টিস্যু বক্স ওই কর্মীকে লক্ষ্য করে নিক্ষেপ করছে, যাতে তারা কথাবার্তা থেকে বিরত থাকে। এই কারণে সেখানে কোনো সাংবাদিক কাছাকাছি ছিল না। আর এই ঘটনায় কোনো সাংবাদিকরা আহত হয়েছে বা তারা লাঞ্ছিত হয়েছে বা তারা হেয় প্রতিপন্ন হয়েছে, এই ধরনের অভিযোগও আমার কাছে কেউ করেনি। আপনি নিশ্চয়ই জানেন যে আমি একজন গণমাধ্যম কর্মী। আমি কিন্তু সময় টেলিভিশনের শরীয়তপুর জেলা প্রতিনিধি, পাশাপাশি শরীয়তপুর যে প্রেস ক্লাব রয়েছে তারও আমি সাংগঠনিক সম্পাদক। ওই দিন যখন ঘটনাটি ঘটে তখন আমি কিন্তু ওখানে সশরীরে উপস্থিত এবং আমার ক্যামেরায় তখন বিষয়টি কিন্তু ভিডিও হচ্ছিল। তো যখন আমি ভিডিও করছিলাম, ঠিক আমার ভিডিওর 3 মিনিট 20 সেকেন্ডের সময় তিনি একটি টিস্যুর যে প্যাকেট সেটি ছুঁড়ে মারেন। তো আমরা তখন কিন্তু তার বক্তব্যে মনোযোগ ছিলাম। টিস্যুটা ছুঁড়ে মারার পরে তিনি নিজেকে আবার নিজেকে তৈরি করে তিনি কিন্তু আবারও তার বক্তব্য শুরু করেছেন। তো যখন আমি আমার এই নিউজটি আমি যখন পাঠিয়ে দিলাম, ঠিক তখন আমার ওই ভিডিওটা সহ যখন অফিসে চলে যায়, তখন অফিস থেকে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় যে আসলে টিস্যু মারার একটি ঘটনা আছে, সেটা আসলে কি ঘটেছিল। তো যখন প্রোগ্রাম পুরোপুরি শেষ হয়ে গেল, সরকারি একটা প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পরেই আমি সামনে অপেক্ষা করতেছিলাম যে আমাদের হুইপ মহোদয় কখন প্রোগ্রাম শেষ করে বের হবে। তো বের হওয়ার পরে তিনি যখন গাড়িতে যাচ্ছিলেন, তখন আমি তার গাড়িটা দাঁড় করাই এবং তাকে আমি গ্লাস নামিয়ে তার গাড়ির ভিতরে আমি তাকে প্রশ্ন করি যে ভাইয়া, একটা বিষয় ছিল যে আপনি বক্তব্যের মাঝখানে টিস্যু ছুঁড়ে মেরেছিলেন, আসলে টিস্যুটা কেন ছুঁড়ে মারা হয়েছিল, সেটা কি কেউ ঘুমাচ্ছিল বা কেউ কথা বলছিল কিনা, এরকম কোনো বিষয় কিনা। সে স্পষ্ট করে আমাকে জানিয়েছেন যে ওখানে আমাদের দুজন বিএনপির কর্মী বা নেতা, তারা ওই দুজনের সাথে কথোপকথন করছিল। আমি মনোযোগ দৃষ্টি আকর্ষণ করার জন্য, আমার পরিবেশটা ঠিক রাখার জন্য, তখন আমি যাতে সবাই মনোযোগ দিয়ে শুনছে, যাতে তারাও মনোযোগী হয় সেই চিন্তা করি কিন্তু আমি তখন ওদের উপরে আমি টিস্যু ছুঁড়ে মেরেছি।